এই ভারতীয় খেলোয়াড় সরাসরি বি গ্রেড থেকে এ প্লাস ক্যাটাগরিতে যাবেন। তার বেতন 3 কোটি টাকা থেকে সরাসরি 7 কোটি টাকায় বৃদ্ধি পাবে। বিসিসিআই প্রতি বছর কেন্দ্রীয় চুক্তি জারি করে, এর আয়তায় ভারতীয় বোর্ড খেলোয়াড়দের বার্ষিক বেতন দেয়। এতে মোট 4টি বিভাগ এ প্লাস, এ, বি এবং সি অন্তর্ভুক্ত রয়েছে। টিম ইন্ডিয়ার সমস্ত তারকা অভিজ্ঞ খেলোয়াড়দের এ প্লাস বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সেই সব খেলোয়াড় যারা 3 ফরম্যাটে ভালো পারফর্ম করছে, এদের মধ্যে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজার মতো বড় নাম। এখন আরও একজন খেলোয়াড় এ প্লাস ক্যাটাগরিতে আসতে প্রস্তুত, যিনি এখন 3 কোটি টাকার পরিবর্তে সরাসরি বিসিসিআই থেকে 7 কোটি টাকা নেবেন। এই খেলোয়াড়কে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে পদোন্নতি দেওয়া হতে পারে। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি থেকে হঠাৎ বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। ছবি গুগল ইমেজ। আমরা আপনাকে বলি যে 4টি বিভাগে খেলোয়াড়দের বেতনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আসলে বিসিসিআই এর এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের বার্ষিক 7 কোটি টাকা দেয়। এই ক্যাটাগরিতে আসা একজন খেলোয়াড় বার্ষিক 5 কোটি টাকা পান। এরপর বি এবং সিতে আসা খেলোয়াড়রা বার্ষিক যথাক্রমে 3 এবং 1 কোটি টাকা পান। তবে এবছর কেন্দ্রীয় চুক্তির তালিকায় পরিবর্তন আসতে পারে, কারণ খেলোয়াড়দের পারফরমেন্স খুব ভালো থেকে খুব খারাপ পর্যন্ত হয়েছে। কেউ কেউ অবসর নিয়েছেন। জানা যায় গত বছরই অবসরের ঘোষণা করেছিলেন আর অশ্বিন। এই ধরনের ক্ষেত্রে বোর্ড তাদের তালিকা থেকে বাদ দেবে। যশস্বী জয়সওয়ালের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যশস্বী জয়সওয়াল সরাসরি বি থেকে এ প্লাসে প্রবেশ করতে পারবেন। আসুন আমরা আপনাকে বলি যে যশস্বী জয়সওয়াল তার অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। গত বছর টেস্ট ক্রিকেটের তারকা খেলোয়াড়দের চেয়ে তিনি বেশি রান করেছেন। এমন পরিস্থিতিতে বিসিসিআইয়ের আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে তিনি এর সুবিধা পেতে পারেন। তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে জয়সওয়াল বর্তমানে বি ক্যাটাগরিতে আছেন, যেখানে তিনি বার্ষিক 3 কোটি টাকা পান। কিন্তু গত বছর তার দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি এ প্লাস বিভাগে যেতে পারেন, যার পরে তার বেতন হবে 7 কোটি টাকা। গত বছর জয়সওয়ালের পারফরমেন্স এরকমই ছিল। এটা উল্লেখযোগ্য যে বিসিসিআইয়ের মনোযোগ টেস্ট ক্রিকেটের ওপর বেশি। এমন পরিস্থিতিতে যশস্বী জয়সওয়াল এই ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করেছে। এবছর টেস্ট ক্রিকেটে যশস্বী পারফরমেন্সের কথা বলতে গেলে তিনি 15 ম্যাচের 29 ইনিংসে 1478 রান করেছেন, যেখানে এই সময়ের মধ্যে তার গড় ছিল 54.74। যশস্বীর স্ট্রাইক রেটও ছিল 69.35 এবং এই সময় তিনি 2টি ডাবল সেঞ্চুরি সহ 3টি সেঞ্চুরি করেছিলেন।